হ্যালো অ্যাসপিরেন্টস, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি। আজকে যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো বিখ্যাত ঐতিহাসিক বই এবং তাদের লেখক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে অবশ্যই কিন্তু প্রতিটি এক্সামে একটি প্রশ্ন থাকে। তাহলে দেখে নাও আজকে প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো অপশন বি অর্থাৎ কলহন। এই রাজতরঙ্গিনী হলো কলহনের বই, যেখানে জম্মু ও কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা হয়েছে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন ডি মেগাস্থিনিস। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এই মেগাস্থিনিস ইন্ডিকা নামে একটি বই লিখেছিলেন। চন্দ্রগুপ্তের মৌর্য সময় ইনি ভারতে এসেছিলেন এবং তৎকালীন মৌর্য সাম্রাজ্যের সামাজিক এবং সাংস্কৃতিক চিত্র পাওয়া যায় ওনার এই বই ইন্ডিকা থেকে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, রামচরিত মানস কার লেখা? এর সঠিক উত্তর হলো অপশন এ তুলসীদাস। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, কাদম্বরী এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট অর্থাৎ অপশন এ। এর সম্পর্কে এবার কিছু তথ্য দেখে নাও। উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধন, যার সময়কাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং ইনি ছিলেন এই হর্ষবর্ধনের সভাকবি, অর্থাৎ বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এই বাণভট্ট কিন্তু বাণ নামেও পরিচিত ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত এবং কাদম্বরী, এই দুটিই কিন্তু সংস্কৃত ভাষাতে লেখা। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, আকবরনামা এই গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন ডি আবুল ফজল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। আকবরনামা গ্রন্থের লেখক হলেন আবুল ফজল। এটিকে আইনি আকবরেও কিন্তু বলা হয়ে থাকে। চলে আসি পরের কোয়েশ্চেনে, মুদ্রা রাক্ষস কার রচয়িতা? এর সঠিক উত্তর হলো অপশন ডি বিশাখ দত্ত। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। মুদ্রা রাক্ষসের লেখক হলেন বিশাখ দত্ত। একে গোয়েন্দা গ্রন্থ বলা হয়। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন সি জ্যোতিবা ফুলে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে এই গুলামগিরি গ্রন্থ লেখেন। নেক্সট কোয়েশ্চেন, সত্যার্থ প্রকাশ কার লেখা বা কার রচয়িতা? এর সঠিক উত্তর হলো অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। এই সত্যার্থ প্রকাশ আর্য সমাজের প্রধান বই, যা 1875 খ্রিস্টাব্দে মহর্ষি দয়ানন্দ সরস্বতী হিন্দিতে রচনা করেছিলেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটির লেখক কে? এর সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি 1934 সালে লিখেছিলেন। এবং আরও একটি বইয়ের নাম যেটি জওহরলাল নেহেরু লিখেছিলেন সেটি হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বই। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, লাইফ ডিভাইন এই গ্রন্থটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ অরবিন্দ ঘোষ। এই অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন এবং এসে অন গীতা এই দুটি গ্রন্থেই কিন্তু লিখেছিলেন, যেটি খুবই ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে বন্দি জীবন বইটির লেখক? সঠিক উত্তর হলো অপশন ডি শচীন্দ্রনাথ সান্যাল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। বন্দি জীবনের লেখক শচীন্দ্রনাথ সান্যাল। এই বইটিকে বিপ্লবীদের বাইবেল কিন্তু বলা হয়ে থাকে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন বি অশ্ব ঘোষ। এই অশ্ব ঘোষ যে 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল তার মধ্যে কুণ্ডলবন কাশ্মীরে সংগঠিত চতুর্থ বৌদ্ধ সমিতির সহ সভাপতি ছিলেন। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ কালিদাস। এই কালিদাস অভিজ্ঞান শকুন্তলম ছাড়াও ঋতু সংঘর, কুমার সম্ভব, মালবিকা অগ্নিমিত্রম এই সব নাটকের কিন্তু রচয়িতা ছিলেন। খুবই ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, অষ্টাধ্যায়ী কে রচনা করেন? এর সঠিক উত্তর হলো অপশন বি পাণিনি। পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী হলো মহর্ষি পাণিনির রচয়িত সংস্কৃত ব্যাকরণের একটি অতি প্রাচীন পাঠ। চলে আসি নেক্সট কোয়েশ্চেন,
নাগনন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা এই প্রভৃতি গ্রন্থের রচয়িতা কোন সম্রাট? সঠিক উত্তর হলো অপশন এ, হর্ষবর্ধন। এই সবগুলোই কিন্তু হর্ষবর্ধনের রচয়িতা। এই প্রতিটি বই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং এই হর্ষবর্ধন আমি আগেই বলে এসেছি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। এই হর্ষবর্ধনের সাম্রাজ্যকালীন অর্থাৎ 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে হর্ষ এরা বা হর্ষাব্দ বলা হয়ে থাকে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। গীতা রহস্য বইটির লেখককে? এর সঠিক উত্তর হলো অপশন বি, লোকমান্য তিলক। এই বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলকের বিখ্যাত পত্রিকাগুলি হলো মারাঠা এবং কেশরী। খুবই ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হলো অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আমরা এটা জানি, খুবই ইম্পর্টেন্ট, ভারতের জাতীয় গান বন্দে মাতরম এই আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? এর সঠিক উত্তর হলো অপশন সি, বিষ্ণু শর্মা। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। গীত গোবিন্দমের রচয়িতা কে? সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ জয়দেব। খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির লেখককে? এর সঠিক উত্তর হলো অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।